আপনার নামে যে একটি অভিযোগ পাচ্ছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়েছে। কারা ছড়িয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন, ভালো বুঝবেন। এই বিষয়টি মূলত কি ঘটনাকে কেন্দ্র করে এই ভিডিওটি তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, কি মনে করেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। এবং বিশেষ করে হচ্ছে গত কিছুদিন আগেও কিন্তু এই ভিডিওটা যারা আপলোড দিয়েছে, দেখেন এই যে ভিডিও যেটা হচ্ছে এখানে একটা আপলোড হয়েছে, সেই ভিডিওটি হচ্ছে 5 আগস্টের আগেই 5 আগস্টের আগে যখন আমি আন্দোলনে জুলাই আন্দোলনের একটা ভূমিকা ছিল এই চট্টগ্রামের 17, 18, 19 এই বাকলিয়াতে, তখন আমাকে তারা একা পেয়ে আমার উপর অ্যাটাক করে 10 থেকে 15 জন। ওই ভিডিওটা তারা বিভিন্ন সময়ে আমাকে দুর্বল করার জন্য, আমার রাজনীতির ক্যারিয়ারটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ছাত্রলীগের আইডি থেকে শুরু করে যে আমার বিপক্ষে যারা ছিল তারা ওই পোস্টটা তারা সচরাচর করে থাকে। গতকালকে যেটা হয়েছে আর কি, গতকালকে আমার কিছু ছবি ছিল। দীর্ঘদিন ধরে আমি রাজপথে সংগ্রাম করেছি, রাজপথে লড়াই করেছি। 2020 সাল থেকে আমার ছাত্র রাজনীতি। আমি বাকলিয়া শহীদ এনএমজি ডিগ্রি কলেজে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। তবে এই ধারাবাহিকভাবে আমরা যখন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একটি পক্ষ ছিল আমাদের বিপক্ষে, হয়তো দলীয় বা দলীয় ছাড়া। এই যে বেশিরভাগ যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, আজকে আমি দেখলাম যে কয়েকটা চ্যানেলে এই ভিডিওটা শেয়ার করেছে, এই যেমন কি বাকলিয়া টিভি এবং অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে, তারা সত্যিটা যাচাই না করে কিন্তু তারা ভিডিওটা আপলোড করেছে। কাজেই আমরা অতটুকু জানাতে চাই যে এই বিভ্রান্তকর যে ভিডিওটা, যে ছাত্রলীগের আমলে যে ভিডিওটা, সেই ভিডিওটা এই মুহূর্তে যে এখন যে ভাইরাল করছে, সেটা নিয়ে আমি খুবই হতাশ নই। তবে আমি তাদেরকে বলতে চাই, আমরা যারা সাংবাদিক, যারা নিউজ করেন আর কি, তাদেরকে আমরা সচরাচর যেটা বলতে চাই, আপনার সঠিক তথ্য নিয়ে সঠিক ভিডিওটা আপনারা আপলোড দেন। আজকে হয়তো আমার বিরুদ্ধে আপনারা এভাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়েছেন, আপনাদের উচিত ছিল যে এই ভিডিওটা কবের, তখনকার চেহারা আর আমার এখনকার চেহারা খুবই পার্থক্য। আজকে আমাকে যে এইভাবে মোবাইল ছোড় নামে যে একটা ভিডিও যে ভাইরাল হলো, ভিডিওটা পুরোটা আপনারা যদি দেখেন বা সোশ্যাল মিডিয়াতে, তারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা ছাত্রলীগের একটা এজেন্ট বাস্তবায়ন করার জন্য, যে আমাকে ওই বিলটা করার জন্য, যে আমি যে ছাত্রলীগ করি বা এরকম একটা মিন করার জন্য যে আমাকে তারা এই ভিডিওটা ভাইরাল করছে। কাজে আমি এখন যে দায়িত্বে আছি, বাকলিয়া শহীদ এনএমজি ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতি হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার একটা রাজপথে একটা ভূমিকা ছিল। আমি 4 আগস্ট, 5 আগস্ট এবং হচ্ছে সরকার পতনের যে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, রাজপথে স্লোগানটা দিতে দিতে আজকে আমি ছাত্র রাজনীতি থেকে, আমি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কাজে আমি যতটুকু বলতে চাই যে আপনারা, আমার সহপাঠী যারা আছে, আমার সহযোদ্ধা যারা আছে, অন্ততপক্ষে আপনারা ওই জিনিসটা যাচাই করে আপনারা প্রতিবাদ করে তুলুন। হয়তো আজকে আমার মতো একজন